48তম কলকাতা বইমেলায় ৩২৭ নম্বর স্টল। বঙ্গবাণী প্রকাশনীতে কবি ও রাজনীতিক সুবীর মুখোপাধ্যায়ের 4টি গ্রন্থ বিষণ্ণতার বিস্তার, কুশীলব, মানুষের মতো বোকা গাছেরা ও সপ্তপর্ণা ভালোই বেচাকেনা চলছে। আমরা শুনে নিলাম গ্রন্থ সমগ্র রচয়িতা সুবীর মুখোপাধ্যায়ের মুখে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। আমরা চলে এসেছি বঙ্গবাণী স্টলে বঙ্গবাণী স্টলে চলে এসেছি। কেনা বেচা চলছে, বই আমরা দেখাচ্ছি। ভালো ভালো গল্পগুলো ভালো, তোমার গল্প অনেক জানতাম না। কি বইটা? সপ্তপর্ণা। আমরা দেখালাম বঙ্গবাণী স্টল। না বললেই নয়, সুবীর মুখোপাধ্যায় আমার ভ্রাতৃপ্রতিম। আমি ওর প্রেমে পড়ে গেছি প্রথমে ওর একটা ছড়ার বই পড়ে, যেটা প্রকাশ হয়েছিল আহরণ পাবলিকেশনস থেকে। তারপরে ওর সঙ্গে হৃদ্যতা, পরপর যত ওর বই পাচ্ছি এবং মুগ্ধ হচ্ছি। পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি করে একজন মানুষ, কিন্তু এত সাহিত্যপ্রেমী, সাহিত্য এত ভালোবাসেন চিন্তা করা যায় না। সারা জীবন সাহিত্যে নিয়োজিত রাখতেছেন, অথচ একজন বাগ্মী মানুষ, অসাধারণ বক্তব্য রাখেন। রাজনৈতিক বক্তব্য ছাড়াও সামাজিক বক্তব্য, একজন সোশ্যাল ওয়ার্কার। তো সমাজের উন্নতি সাধনের জন্য যে বক্তব্য রাখেন, মানুষকে যে উজ্জীবিত করতে পারে, সেই রকম একজন বাগ্মী মানুষ, পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি করে একজন মানুষ। তিনি তার মধ্যে থেকে সময় বের করে নিয়ে তিনি বাংলা সাহিত্যের সেবা করে চলেছেন। ছড়া, গদ্য, গল্প সব কিছু লিখছেন। এই যে এইটাতে 9টা গল্প আছে, বড়দের গল্প, সমাজ থেকে না, মানুষের গল্প, জীবনের গল্প, প্রেমের গল্প, অপ্রেমের গল্প, মানুষের পাওয়া না পাওয়ার গল্প, এসব মিলিয়ে মিশিয়ে সপ্তপর্ণা। বইটা সকলকে পড়ার অনুরোধ করব, পড়লে বুঝবেন যে কত ভালো লাগবে। হৃদয়ে স্থান করে নেওয়ার মতন একজন লেখক সুবীর মুখোপাধ্যায়। অনেক অনেক ধন্যবাদ। এগিয়ে চলো, সঙ্গে আছি। যে 327 নম্বর স্টল, 327 নম্বর স্টল কলকাতা বইমেলায় বঙ্গবাণী স্টলে আমরা এসেছি। নানান রকমের বইয়ের সরঞ্জাম এখানে রয়েছে, কোনোটাই অভাব নেই, যা চাইবে মানুষ সেটাই পাবে। তো এখান থেকে যে আজকে আপনাদের লেখক, কবি এবং একাধারে রাজনৈতিক নেতাও বলতে পারেন,
তা ওনার সুবীর মুখোপাধ্যায়, তার যে চারটে বই আপনারা এখান থেকে শুভ সূচনা করেছেন এবং প্রকাশ করেছেন, কি বলবেন এই সে বিষয়ে, যে কতটা সেই বইটা চলছে বা চালাতে পারবেন? আমাদের বইটা কেমন সেটাও বলবেন। আজকে আমাদের খুবই আনন্দ দিন, কারণ হচ্ছে সুবীরদার সেকেন্ড বইটা, দ্বিতীয় বইটা আজকে আমরা প্রকাশ করি। এর আগে 2023 সালে আমরা কুশীলব বলে একটা ছোটো গল্প বই বার করেছি। সুবীরদার লেখা আমাদের খুবই পছন্দ, কুশীলবটা আমাদের প্রায় নিঃশেষিত। সুবীরদার কবিতার বইগুলো বেশি উনি লিখতে পছন্দ করেন, কিন্তু ছোটো গল্পগুলো তার সঙ্গে আমাদের খুব টানে, যার ফলে আমরা কুশীলবটা সেই সময় পড়েছিলাম এবং খুব সাফল্য পেয়েছি। অদ্ভুত সাফল্য, মানে খুব চাহিদা ছিল। হ্যাঁ, এবং প্রায় শেষ বই। তাহলে কি দ্বিতীয় এডিশন আবার ছাপবে? দ্বিতীয় এডিশন শুরু হবে। মানে এত চাহিদা আপনার বইয়ের। আর ওই কারণে আবার এই সপ্তপর্ণা বইটা আমরা নতুন করে পড়লাম। এটাও ছোটো গল্প কালেকশন। আশা করি এটাও আমরা তো নিজেরা পড়েছি, মানুষের এটা পছন্দ হবে ও সাফল্য পাবে। সপ্তপর্ণা হচ্ছে ছাতিম গাছ। সপ্তপর্ণার হচ্ছে ছাতিম গাছের। এইবার ছাতিম গাছ নিয়ে বিভিন্ন লেখক, বিভিন্ন কবি তার এক এক সময় এক এক রকম রূপ দিয়েছে। রবীন্দ্রনাথ এক ধরনের ছাতিম গাছ, জীবনানন্দ এখন অনেক রকম রূপ আছে ছাতিম গাছ সম্বন্ধে প্রচুর। সুবীরদার লেখা ওনার ছাতিম গাছের কল্পনাটা এর মধ্যে একটা ধরা পড়েছে। এই গল্প অনেকগুলো গল্পের মধ্যে একটা ছাতিম গাছ সপ্তপর্ণা নাম আছে, সেই গল্পের নাম, এবং সেটা আমার খুব মনে লেগেছে পড়ে। সেই কারণে ছবিটাকে ওই একটা গল্পের নামকরণ দিয়েই আমি বইটার নামকরণ করতে বলেছিলাম। ছবিটা সেটা কতটা রেখেছে সেটাই দেখেছি। মানে চাহিদা চলছে এই বই বেলাতেই। আমরা কালকে বইটা এনেছি, আজকে পাবলিশ করলো, আমাদের তৈরি করতে একটু দেরি হলো। আর দুদিন হলে আগে হলে আর একটু ভালো। বিশেষ কারণে হ্যাঁ, আগের সপ্তাহে আমাদের পরিকল্পনা ছিল আগের বুধবার, করতে পারিনি। কিন্তু কালকে আমার বইটা আনার সঙ্গে সঙ্গে বইটা বিক্রি হয়েছে, সুতরাং আগেই বইটা বিক্রি করতে হয়েছে। পছন্দ হয়েছে, নিয়েছি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার মানে অনুমান যে বইটা ভালো বিক্রি করবে এই বইমেলা, এই বছর বইমেলা চলবে। তা ওই আগের বারের মতো এটাও তো আবার নিঃশ্বাস হয়ে যাবে না তো বই আবার? বলছি যে আপনার এই ওনার চারটে বই ছাড়া আর তো আরও নানান রকম বই মানে হ্যাঁ, বিভিন্ন লেখক লেখিকার আছে সব, মানে কেউ মানে বইমুখে ফিরে যাবে না, এইটাই বলছি। সেই অবস্থায় আপনাদের স্টলটা চলছে সেরকম। তা আপনার নামটা একটু বলেন। হ্যাঁ, সুব্রত ঘোষ। কর্ণধার প্রকাশক, ঠিক আছে। আমরা নিয়ে নিচ্ছি যিনি এই চারটে বই এখানে তার এই একা নিজে উনি মানে রচনা করেছেন গ্রন্থ চারটে, এগুলো সেইটা চারটে গ্রন্থই এখানে চলছে। কি বলবেন যে এই চারটে গ্রন্থ লিখতেও তো অনেক সময় লাগলো, যে কী ভাবনা নিয়ে এবং কি ইউনিক থিং ছিল যে এখানে বইগুলো প্রকাশ করবেন এতদিন ধরে আপনার আশা? একটা লাইনে আছেন আপনি, তারপর থেকে সেই আবার কবি এবং সাহিত্যিক লাইনে চলে আসছেন, কি ভাবনাটা আপনার? প্রথম কথা বলি যে কবি, সাহিত্য বা শিল্পী মানে সত্তাটাই আমার সর্বপ্রথম সত্তা। আমি খুব ছোটোবেলা থেকে এর মধ্যে আমি বিচরণ করতে ভালোবাসি আমার পরিবারগত কারণে। এবছর কলকাতা আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমার 4টি বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে আজ একটি বই প্রকাশিত হলো বঙ্গবাণী প্রকাশনী সংস্থা। এই বঙ্গবাণী প্রকাশনী সংস্থা থেকে এর আগেও আমার গল্পগ্রন্থ কুশীলব প্রকাশিত হয়েছিল এবং সেই বইটি পাঠক মহলে দারুণ সাড়া পড়েছিল এবং ছোটো ছোটো গল্পগুলিকে পাঠকরা গ্রহণ করেছিল। এবছরও 9খানি গল্প নিয়ে এই সপ্তপর্ণা, এবং সপ্তপর্ণা বইটিও নিশ্চিতভাবে আশা, নিরাশা, ভালোবাসা, প্রেম, দাম্পত্য এবং সমস্ত কিছু নিয়ে একটা অবসরকালীন মানুষের তার যে সাংসারিক চালচিত্র, সেই সমস্ত কিছু নিয়ে গল্পগুলোকে রচনা করা হয়েছে। এবং এর মধ্যে 2টি গল্প শর্ট টেলিফিল্মের জন্য নির্বাচিত হয়েছে অলরেডি।
তাই খুব ভালো লাগছে। এবং বঙ্গবাণী একটি অগ্রণী প্রকাশন সংস্থা এবং এদের প্রকাশন সংস্থায় কোনো প্রকাশিত বই নিশ্চিতভাবে জনপ্রিয় হয়ে উঠলে সেটা আমার কাছেও একটা প্রাপ্তি বা এটাও আমার একটা বড় আমাকে সমৃদ্ধ করে। এছাড়াও আমার আরও 3টি বই এবারে বইমেলায় বেরিয়েছে। একটি হচ্ছে বিষণ্ণতার বিস্তার, 128 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে, বইওয়ালা প্রকাশনী। সেই বইয়ের ভূমিকা এবং আংশিক নামকরণ করেছেন আমার প্রণম্য কবি জয় গোস্বামী। এই বইটার উদ্বোধনও তিনি করেছেন। বইটা কলকাতার নন্দন চত্বর থেকে জীবনানন্দ সভাঘর থেকে উদ্বোধন হয়েছে বইমেলার আগে। আরেকটি বই বেরিয়েছে মানুষের মতো বোকা গাছেরা। এই কাব্যগ্রন্থটি আহরণ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং ক্যালকাটা প্রেস জার্নালিস্ট ক্লাব যেটা আছে সেখান থেকে এই বই আমাদের নলিনী বেরা মাননীয় সাহিত্যিক তারা এই বইটির উদ্বোধন করেছিলেন। তারপরে আমার তৃতীয় কাব্যগ্রন্থ এবার কমলিনী প্রকাশন থেকে বেরিয়েছে। এই বইটার পরিবেশনা করেছেন দেশ বুক স্টল, যে পাবলিশার, তারা এই বইটার পরিবেশনায় আছেন। সেই বইটা আমার হচ্ছে কবিতাওয়ালা। সেটা এই বইমেলায় চলাকালীনই বইমেলায় এই বইটি উদ্বোধন হয়েছে এবং এই বইটিও খুব বিক্রি হচ্ছে, মানুষের আশা জাগিয়েছে। এবং আজকে প্রকাশিত হলো আমার গল্পগ্রন্থ বঙ্গবাণী থেকে, সেটা হচ্ছে সপ্তপর্ণা। এবং এটাও আশা করি যেভাবে পাঠক মহলে সাড়া পড়েছে, আজকে যত মানুষকে অটোগ্রাফ দিয়েছি বা মানুষের সাড়া পেয়েছে, তাদের আশাবাদী যে এই বইটাও আমাদের নিশ্চিতভাবে আরও বিক্রি হবে এবং পাঠকের মধ্যে নজর কাড়বে এবং নিশ্চিতভাবে গল্পগুলো পাঠকরা নেবেন, এই আশা নিয়ে লিখি। যখন কোনো স্রষ্টা যখন কোনো কিছু তার মধ্যে থাকে তখন তো তার মধ্যেই থাকে। যখন সে আমার লেখা ভূমিষ্ঠ হয় এবং যখন বইয়ে রাখেন এবং ছাপার আকারে তাকে দেখতে পাই, এটা একটা আনন্দ অন্য। তাই প্রত্যেক দিনই বই মেলায় আসছি, প্রত্যেক দিনই একটা দুটো করে বই প্রকাশিত হচ্ছে, বহু কবি সাহিত্যিকের সঙ্গে দেখা হচ্ছে, এটা প্রাণের মিলন হচ্ছে। সেই প্রাণের মিলনে এসে সেই বলতে পারেন যে বইয়ের সাগরের মধ্যে এসে অবগাহন করে আমরা সকলেই কিঞ্চিৎ বাড়ি সিঞ্চন করে আমরা চেষ্টা করছি আমাদের এই বইমেলাকে আরও স্মরণীয়, আরও বরণীয়, আমাদের মনের মন্দিরটার মধ্যে রেখে দিতে। আমি যেটা বলছি যে আপনার একটা বই বলছি যে নিঃশেষ মানে শেষ হয়ে গেছে, বইটার নেই, মানে সেই বইটার বিষয়ে গল্পটা কি ছিল? যে কুশীলবও ঠিক এরমভাবেই ছিল। সেখানে সংসারের টানা পোড়েন, প্রেম, দ্বন্দ্ব, এই সমস্ত কিছু নিয়েই 10খানি গল্প ছিল। সেই 10টি গল্প পাঠক মহলে অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং যার জন্য প্রায় প্রথম সংস্করণ আমার প্রিয় পাবলিশার্স আপনাকে বলেছেন যে প্রথম সংস্করণ প্রায় নিশ্চয় তার অল্প কয়েকটি বই আছে এবং নিশ্চিতভাবে দ্বিতীয় সংস্করণ তার প্রকাশিত হবে। ঠিক তেমনিভাবেই বলবো যে কুশীলবের পথ ধরেই আমি আরও সাহস পেয়েছি বা আমার পাবলিশার্স আমাকে সাহস দিয়েছে আর একটা গল্পগ্রন্থ প্রকাশিত করার জন্য, এবং সেটাই আজকে প্রকাশিত হলো সপ্তপর্ণা। এটা আমি নিশ্চিত যে যেমনভাবে কুশীলব মানুষের মনে জায়গা করে নিয়েছে, তেমনিভাবে সপ্তপর্ণা মানুষের মনে জায়গা করে নিয়েছে। আমরা লেখক এবং সাহিত্যিক সুবীর মুখোপাধ্যায়ের বক্তব্য নিয়ে নিলাম। আমাদের চ্যানেলের তরফ থেকে অশেষ শুভেচ্ছা রইল আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনের জরুরি দরকার কেন কি